কি করবি রে শালা? তোর কত বল সাহস, তুই আমার গাছ এসে দূরবি চাস? রস খাবি খা, খুঁটিটা ভাঙার কি দরকার? তবে তোমরা ঘটনা ঘটানির আগে কি রাজনী কালু গাছের ওই রস চুরি করি খুঁটি ভাঙি তুই চলে গেছে। শোন, অপারেশন চলাকালীন সময়ে হাসি কাশি পাদা মাদা কিছু যাবে না। মাস্টার যদি আকাশ আপে আমি শুরু করি। এই যে মাস্টার, কি করতে চাও? একটু দিয়ে খাও। কামটু কইলো কি? এই কালু গাছিতে আসলে লোক সুবিধার না রে, এই নিশ্চয় রসাতে হতে কিছু মিশলো। আল্লাহ বাঁচাইছে, অল্পতে আমার কিছু হয় নাই, তোরও কিছু হয় নাই, সব গাছে মিশাক গাছের উপর দিয়ে বাইশ সালে দৌড় দে। তুমি করছো আমার এই কাম, আমার রসও খাইছো, ক্ষতি আনছো, আমি আর নিশার কাছে থাকি দৌড় দিতেছি রে শালা। এই শালা কালু গাঠি, তোর গুড়টি কিন্তু ছাপা দেবো রে। শালা তুই আমার ভ্যাং আছে, খবরটা একদিন তোর ছিল, তুই খাইছিস, খবরটা এখন আমার, আমি গাছ ফিরে খাবো শালা। এ শালা বেশি কথা বলিস না। এতদিন খেজুর গাছ আমি খাইছি, এখনো আমি খাবো। তোর কোন বাপ হবে তাকে তুই দেখি নিয়ে যা, দেখি আমার কি করে পারে। এই নিশার কাশি শালা, তুই কিন্তু আমার ভ্যাং আইতেছিস শালা, গাছ তুই আগে খাইছিস, এখন আমি খাবো রে শালা। তোর ভ্যাঙা বেরিয়ে কি করবি রে শালা? তোর কত বল সাহস, তুই আমার গাছ এসে দূরবি চাস? আয় আজকে আয় আয়, তুই একটা কুস্তি দেবো চাই। একদিন তোর খবরটা ছিল, তুই খাইছিস, এখন তোর জলও নাই, তোর খাওয়াও নাই, এখন আমি খাবো। তুই কি মনে করছিস? খবরদার নিশার কাশি, ওই 100 লাখ খেতে গাছ আমি ঝুলে খাবো ওই রাস্তা, তুই যদি গাছে গাছে যাস তোর তো পালন ভেঙে দেবো, ওটা মনে রাখিস। তোর কত বল সাহস, তুই আমার পালন দি। আয় দে আয় আয় দে। আমার গাছে গাছে আসলে খবরদার, এটা আমি ঝুলে খাবো, আর বাড়িতে এখন গাছে গাছে আসছে, গাছে গাছে আসলে করে দিলাম। আমি খাবো, একদিন ও খাইছে, কিন্তু আমি খাবো। এতদিন আমি দখল করে খাইছি, এখনো দখল করে খাবো। তোর কি হয়েছে রে? তোর ক্ষমতা কত? তুই গাছ ধুয়ে আমার গাছ ধরেছি, রস খাবি চাস? দেখি দেখি মধু, শালা আমার ভেঙা হইতেছে, আগে তুই গাছের বিচার না করে রসের বিচার না করে আগে তুই ভেঙা নেই, সেটা আগে হয়ে যেত। মিশা গাছ এ কি একটা কাম নাকি? মানুষ ভেঙা নাকি ঠিক নাকি? এ মেলা গুনার কাম, পাপ কাম, এ কাম করা লাগে না, খবরদার ভেঙাও না। আরে কালু গাছি, তোমরা এ কি মানে গাছ জনি মারামারি লাগাইছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি শিক্ষক দরকার? কি শিক্ষক দরকার? আবার ভেঙায়। শোনো শোনো, আমি ছোট মানুষ হিসাবে তোমার একটা বিচার বিশ্লেষণ করে দেই নাকি? নাকি কও? বিচার কি করে এটা সমাধান করে দে। সমাধানই তো। শোনো, মিশাক গাছি আর কালু গাছি ভাই, মনে করো যে এতদিন তোমার দল ক্ষমতায় ছিল, তুমি ক্ষমতায় ছিলে, ঠিক আছে, তুমি একদিন দল করে খাইছো খেজুর গাছ ধরি, কোনো অসুবিধা হয়েছে, কেউ কিছু পাইছে কয় নাই, কারণ তোমরা ক্ষমতায়, কবির গেলি তো সে মারি খাবি, সেজন্যই তো কয় নাই তোমার। সুতরাং তোমার এবছর গাছটা খাওয়ার দরকার নাই, আবার দুবার ক্ষমতায় আসো, সেবার খায় নে নাকি পাও। আর ওরা তো এত বছর ধরে খায় নাই, উদার তো দেখো না পেটের অবস্থা কি, চেহারার অবস্থা রাখি, সেজন্য ও রস ধরি খাচ্ছে, খাক, বেচারা গরিব মানুষ, অসুবিধা কি? এবছর ও খাক, আবার তোমরা যেবার ক্ষমতায় আসো সেবার তোমরা খায় নে নাকি। মাঝখানে তোমরা যেই রস ধরো ওই ফিরি ফিরি আমার দুই এক খুঁটি করে দিও, তাই হবে। ঠিক আছে, তুমি এলাকার ছোট ভাই, তাই মাইনে নিয়ে নাও। দেখি ছাড়া আমার ভেঙে রাখছে, দেখিস তো তুই। এই চুপ থাও, খালি ভেঙা ভেঙে লাগাইছি, এটা খুব খারাপ কাজ। আরে কালু ভাই, তাহলে তুমি ওই গাছ যদি ওর রস দিও, কোনো অসুবিধা নেই, ও তার এমনি দুই খেলায় দেখেছি, একটা আমারও ভেঙে দেখেছি, আমার একটা খারাপ। বলটু কত পৃথিবীটা গোল কে? শীতে জান বাঁচতেছে না, উনি আইছে পৃথিবী গোল কে, চ্যাপটাকে অমুককে এটা করছে, এর উপর আর 6টা বলিতে ভালো হইতো। এই তো করে মূল সমস্যা, তোরা খালি গাও গরম করবে চাস, কলিজা ঠান্ডা করবে চাস না। আরে পাগল, শীতের সিজনটা হচ্ছে রোমাঞ্চকর সিজন, এই সিজনটা হচ্ছে রোমাঞ্চকর। গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করলে যে রোমান্স, সেই রোমান্স না পাগল, এই রোমান্সের সাথে সম্পর্ক হচ্ছে খেজুর রসের সাথে, বুঝতিস? এ মাস্টার, রস কোনে পাইবে? এখন কি আর সেই দিন আছে? আগেকার মতন দিন আছে? আগে কত মানুষ চুরি করে রস খাতাম, এখন তো আর সেই সময় নাই, কে করে রস পাবো কও? এখন তো গাছ খাই জোরেই না, আর যাবাও জোরে ওই চিনি মিনি দিয়ে মিশে টিশে বেদাল বানা ফেলায়। এখন কি আর সেই দিন আছে? সব বলে বেদাল ভরা। ছি, তুই তো মাথা মুতি নষ্ট করে দিলি। সেই নীলা রসের কথা আমি কইছি? আমি কি তোর একবারও কইছি যে তোর কিনা রস খাওয়াবো, ওই ভেজাল রস খাওয়াবো? তাহলে তুমি কি রস খাওয়াবে? হ্যাঁ, এই যে এবার লাইনে আয়, ওই কিনা ভেজাল রস খাওয়ার ভিতর কি কোনো আনন্দ আছে? নাই। খাওয়াবো হচ্ছে
চুরি করা রস। এই যে মনে কর ছোটবেলায় কত রস চুরি করে খাইছি, যখন মনে কর যে রস চুরি করে যেতাম ভিতরে ভয় আর মনে কর যে রস চুরি করার যে আনন্দ, সব মিলে পেটের ভিতরে গুট 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 শব্দ হতো না। ইস, সেই শব্দটা যদি এখনো ফিল করে রে, তাহলে মনে কর যে মনটা আনচান করে ওঠে। এই জন্যই চুরি করা রস খাবো, বুঝছিস? চুরি করা রস মাস্টার, উফ, চুরি করে রস খাওয়ার মজা আলাদা। আবার চুরি করবে গেলে ধরা খালি রে পছন্দ গুলে খাওয়া লাগে, ওই মার খাওয়ার মজা আলাদা। তুমিই খাও কে মায়ের খাওয়া লাগবে কি জন্য? মাস্টার, তোমার মনে নাই একবার তোমার কথা মতন লিচু চুরি করে গেলাম, কুত্তার দৌড় মোড় খায় আমার প্যান্ট ছিঁড়ে গেল, গোপ পাড়া গেল। মানুষজন এতে দেখ কি আসে, আমার কি লজ্জা মজা কিছুই নাই, মানে এই চুরি মুড়ির মধ্যে নাই। তুমি যদি ভালো করে রস খাওয়ার পরে খাও, মানে খাবো না। এ পাগল, ওই কুত্তিটা তো সিলেবাসের বাইরে ছিল। মনে করছে পরিকল্পনা সাজিয়েছিলাম একভাবে, তার ভিতর কুত্তে রাখছিলাম না। এই শালার কুত্তে কোন দিয়ে যায় সে তোর এইভাবে ধরলো, আমার তো এটা মাথায় ছিল না। এখন যে পরিকল্পনার মাথা ভিতরে আইছে, এই পরিকল্পনা মনে করছে নাসার বিজ্ঞানীরা ধরে পারবেন না। আমার ব্রেন সুপার কম্পিউটার এতে ফার্স্ট। মনে করছে এই পরিকল্পনার ভিতর কুত্তে বাঘ বিলেই কোনো কিছুই নাই, আর এই চুরি করার ভিতরে কোনো ঝামেলা নাই, নিশ্চিন্ত চুরি করে পারবো, বুঝছিস? মাস্টার, আমি তোর কথা একটু বিশ্বাস করি না, কারণ তখনকার যুগে কুত্তের খাবার খাইছি 29 টেন্ডি শুন, আর এই নাবির করে নোয়া লাগছে। তুমি বোঝো কত কষ্ট হয়েছে আমার। আরে নে, চুরি করবি গেলি পারে এই ধরনের অভিজ্ঞতা অর্জন করা লাগবে পাগল। ভবিষ্যতে যাতে কয়ে পারিস যে এতবার একটা মহৎ কাজ করবে যায় তুই মনে করছে কুত্তির কামড় খাইছিস, বুঝছিস? মাস্টার, এই পকত করে একটা ফালতু কথা কথা ফেলে সুপার কম্পিউটারের কাম বাজার নাই, তোমার সব পরিকল্পনার সাথে আমি নাই। এই বলদ, তোর কি এই সুপার কম্পিউটার সম্পর্কে কোন ধারণা আছে? কি কয় পাগল, আমার বলে জানা নাই। যতবার টেস্ট মারা খাইছি তোমার এই কম্পিউটার জন্যই খাইছি। শোন, তোর এই ফালতু বক বক শোনার টাইম আমার কাছে নাই, বুঝছিস? আর মূল কথা হচ্ছে রস খাওয়া লাগবি। আর মনে কর যে রস যদি মনে কর চুরি করে ছাড়া অন্যভাবে খাই, অন্যভাবে খালি পারেই মনে কর যে রসে ভেজাল। ওই গাছের নিয়ে বাড়ির ভিতর নিয়ে গেলে পারেই নাই ওই রসের ভিতরে চুন মিশিবি, নাই পানি মিশিবি, নাই চিনি মিশিবি, ভেজাল আর ভেজাল। তার চেয়ে ভালো মনে কর যে গাছ না কয়া আল্লাহর নিয়ামত, আল্লাহ প্রদত্ত জিনিস গাছের ভিতরে সুন্দর করে খাবো, মনে করছে প্রাকৃতিক অরিজিনাল জিনিস খাবো, ওর ভিতরে শান্তি আলাদা, আল্লাহর নিয়ামত, বুঝছিস? তুমি মাস্টার খাবে চুরি করে, এনে ওর আল্লাহর নিয়ামত তুই খুঁজতে চাও। এই যে তুই একটা ফালতু মার্কা একটা কথা বলি, আরে তুই কি জানিস এই যে মনে করছে চোর যতবার আল্লাহর নাম নেয়, একজন পীর আউলিয়াও হয়তো এতবার আল্লাহর নাম নেয় না। মাস্টার, তুমি কি দেখি পাগল হয়ে গেলে? পীর আল্লাহর নাম নেই না কিছুর জন্য? আরে পাগল, পীর আউলিয়া হচ্ছে ভালোবাসার টানে মহান আল্লাহ তাআলার ইবাদত করে, ওই হিসাবে মনে কর যে আল্লাহ তাআলা নাম টাম জপে। আর একজন চোর মনে কর চোরের প্ল্যান থেকে শুরু করে যখন চুরি করবে যায়, ওই যে ভিতরে দুঃখ দোকানি আল্লাহ ধরা খালাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এই যে আল্লাহর নামগুলি নেয়, আল্লাহ জিকির গুলি নেয়, এই জন্যই মনে করছে এখন মনে করছে ভালো আর মন্দ বিচার করতে লাভ নেই, আল্লাহর নাম তাহলে বেশি নিল কিনা চোর। সুতরাং আমরাও ওই পথটাই ধরবো, আল্লাহর নাম নীতি কালু গাছের রসগুলি চুরি করে খাবো, বুঝছিস? মাস্টার, বুঝলাম তুমি যে কত শয়তান। এর মানে তুমি ওই চোরের লাইনেই ছিলে, তুমি আল্লাহ আল্লাহ করতে। তার আগে কও এখন তোর প্ল্যানিং ডাকি। শোন, টুক করে যাব, টুক করে চুরি করে নিয়ে আসবো, কিন্তু প্রতিটা অপারেশনের একটা কোড নেম থাকে। আমাদের এই অপারেশনের কোড নেম হচ্ছে সুইট পয়জন, বুঝছিস? মাস্টার, যতদূর পড়াশোনা করছি, সুইট মানে হলো মিষ্টি আর পয়জন মানে হলো বিষ। তুমি কি চিন্তা ভাবনা করছাও এই রসের মধ্যে বিষ খাওয়ার মারি ফেলাবে? আমি কিন্তু বিষ আদি করিনি, আমার কিন্তু বাঁচার মেলা ইচ্ছা মাস্টার, আমি এই মিষ্টি বিষ খাবো না। কারণ দাদা আমি কার হাতে অপারেশনের প্ল্যান প্রোগ্রাম করছি? তোর কি ভেঙে ভেঙে আমি একবার শব্দ সম করে দিবি করছি হালার পাগল। সুইট প্রয়োজন মানে হচ্ছে মিষ্টি বিষ, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের অপারেশনের কোড নেম পাগল। আর এই কোড নেমের মূল অর্থ কি জানিস? এই যে মনে করছে গাছের যে রসটা পাইরি খাবো, ওই রসটা তো আল্লাহর প্রাকৃতিক নিয়ামত, ওর ভিতরে কোনো ভেজাল আছে নাই, একবার পারফেক্ট মিষ্টি। সেই মিষ্টি রস খায়া তুই মনে করছে ঢুলবি তো বিষ খালে তো মানুষ ঢোলে, সুতরাং মিষ্টি বিষ, আমরা মিষ্টি রস খায় এরকম ডলবো। এই জন্যই আমাদের এই কোডের নাম হচ্ছে সুইট পয়জন, এই অপারেশনের নাম হচ্ছে অপারেশন খেজুর রস, বুঝছিস? বেশি কথা বাড়াইস না, চল। দূর মাস্টার, তোমাদের গতবার তোমাদের শুরু করে গেলাম, প্ল্যান তো সব তোমারই ছিল, আমার ইজ্জতটা একবার চলে গেছে। বলটু, ওইটা তো টেকনিক্যাল ইউরোস ছিল, আমি তো মনে করছিলাম বাগানের মালিক কম্বল নিচে মুড়ি দিতে ঘুম পাড়তিছে, আমি কি জানতাম ওই শালা মশারে নিছি এবং বিড়ি টাইম দিছে, এই জন্য তো দড়াটা খাইছিলি। মাস্টার উঠা না, উত্তিতে চলে আসলে তোমার প্ল্যানিং এর মধ্যে, আমার এবার যে প্ল্যানিং করছো হিয়ার মেল আসবে তার কোনো গ্যারান্টি আছে নাই। আরে পাগল, যে শীত পড়তিছে শিয়াল মিয়াল তো মনে করছে যাতায়াতই বাড়াবেন না, তুই এই চিন্তা করলে কেবে করে? নিশ্চিন্ত থাক, সুইটা রিল্যাক্স হবি না। তোমার রিল্যাক্সে চুরি কিছু কই, তুমি মাস্টার কতবার আমার জায়গায় নিয়ে গেছিলে চুরি করবেন, করতে এসে মনে করো কামড় মারছিল প্যান্টের বার, আমার ওই জায়গায় হাত দিলি এমন কত লাগে। তুমি মাস্টার কইলে যে তোর
কুত্তে তো ধরে ফেলবেন না, কুত্তে জামাতে বড় দৌড়বিদ, আমার জামার করে ফট করে কামড় মারছে। এবার সেতিস নে, আমি কি মনে করছিলাম যে ওইটা কোনো সাধারণ কুত্তে, কিন্তু ওই শালা যে অলিম্পিক টাইপের কুত্তে, ওই তো আমার জানা ছিল না। আমি মনে করছিলাম তোর হাতে দৌড় দিয়ে পারবি না, কিন্তু পকাত করে যে তোর দৌড়িয়া তোর খাপাত করে কামড় দিবি, ওটাকে আমি বুঝছিলাম, আমি তো বুঝি নেই। এবার টু রাগ করিস নে ভাই, গতবার কুত্তের কামড় খাইছিলি কাঁদিস না। এখন কথা হচ্ছে কালো গাছের বাড়ি আর গাছের গোড়ায় তো কুত্তে নাই, রিল্যাক্সে চুরি করে রস খা চলে আসবো। এ মাস্টার, কুত্তে নাই তাই কি হয়েছে? কালু নিজে এক বড় কুত্তে, যখন ওর গাড় খেয়ে যায় দেখো না করে এই শালা সবসময় গেউ গেউ করে। যদি একবার কামড় আমার দেয়, ওই কুত্তিরটা হলো শালা বড় কামড়। ওই তুমি কতবার দেখলে না, কানাই চোরা কালু গাছের অনেক রস শুরু করে গেল। কালু গাছে এমন বেগে কামড় মারছে ভাই, ওই শালার 48 টেনশন দেওয়া লাগছে। তাহলে বলো ওই শালার দাঁতে কত বিষ। এ পাগল শোন, ওই কানাই চোর আর ওটা আনারি চোর, ও চুরি করা শিখছে নাকি? কালো গাছে তো ওর কামড় দিয়ে 3 দিন ঘরে আটকা রাখছিল, ওই উচিত ছিল আস্তা গিলি ফেলাই নিয়ে। শালা চোর চুরি করে পারে না, চুরি করে যায়। এখন যাই হোক, আমি মনে করছি সবকিছু সঠিকভাবে ক্যালকুলেশন করে রাখছি, বুঝছিস? মনে করছো কোনো কথা নাই, রিল্যাক্সে যাবো, চুরি করে নিয়ে আসবো, কালো গাছে টেরও পাবি না। আর মনে করছো একটু পরে মধুর কাছে আমি প্ল্যানিং করে রাখছি, মধু একটু পরে আমার কাছে সম্পূর্ণ প্ল্যানিং ম্যাপ নিয়ে আসবি না। ওর কাছে আসলে পারে আমরা 3 জন মিলে এত সুন্দর ম্যাপটা করবো, মনে করছে কালো গাছি টেরও পাবি না, বুঝছিস? আর এই এক রস চুরি করে যায় যে তোর হাতে আমার এত তেলান লাগে, এত কাহিনী করা লাগে, তালিকার চুরি করার মান সম্মান বলতে কেউ খায়। বেশি কথা না কয়া তোর মনে করছে যা হইছে টার্গেট ওই অপারেশন খেজুর রস, তাড়াতাড়ি চুরি করা লাগবে। হ্যাঁ ওরে মাস্টার, তুমি যে কেরম চোর এ তো আমি হারে হারে বসতেছি। তুমি এক রস চুরি করে যাবে, আমার হাতে 1.5 ঘন্টা পর্যন্ত তেলাচ্ছ। আবার তুমি কি করছো? মধুর হাতে বলে প্ল্যানিং করছো, ম্যাপ ট্যাপ না কিনে আসতেছে। আবার ইঞ্জিনিয়ার ফোন দিবে নাকি এখন? আবার এই সামান্য রস চুরি করতে যাও, যদি এত কাহিনী করো, তুমি যে কেরম চোর তো আমি বুঝতেইছি। এবার আর যায়া কেশ মারা খালির চাইনি, আমি বাড়ি যা ল্যাপ মুই ঘুম পারি গিয়া। এ মাস্টার তোমার থাও, মানে প্রচন্ড ঠান্ডা লাগতেছে, আমি বাড়ি যা ল্যাপটপ মুই ঘুম পারি গিয়া। আর তুমি কি করে যাও? দাঁড়া আরে বলতু, তুই এই সামান্য 1 কোটি রস চুরি করার ভয়ে বাড়ি যা ল্যাপ মরিতে ঘুমাবি? এই কি তোর পুরুষত্ব? তুই তো শালা কা পুরুষ রে, তুই না এলাকার ডনবের চাস, আর এইরকম সাহস নিয়ে তুমি এলাকার ডনবের যাও? হালার গাধা, এক হাড়ি রস যদি তোর গলায় নামে, তোর তো কলিজা শীতল হয়ে যাবি। তোর মনে করছে 1 হাড়ি রস হচ্ছে সাহসীদের পুরস্কার, আর তোর মতো ভিতর এই 1 হাড়ি রস দরকার নাই, তুই যাবে পারিস। আর 1 হাড়ি রসের হাতে যদি করা মুড়ি মাহাইনে থাকে, তাহলে তো জমজমাটে পাগল। এই মুহূর্তটা তুই বঞ্চিত হয়ে যাচ্ছিস, যা। মাস্টার, এক খালি রস খাওয়াই বড় বড় বিষয় না, বিশেষ করে কালো গাছে তো আমার মনে করো পক্ক এসে কামড় মারে, ওই কামড়টা কি তুমি খাবে? আবার এই একই কালো গাছের হাতে তুই ধরা পড়লেছিস কামড় খাবি, পাগল। দেখতে তো পারি। মাস্টার কি জিনি কইলে? মুড়ি মানে থাকবি, যাক মেলা দিন খাই না, ভালোই মানে, চলো তাহলে যাই। খালি মুড়ি মারে নাকি? মুড়ি, চানাচুর, কাঁচামরিচ, খেজুর রস যা যা লাগবি সব তো দেবো, সমস্যা নাই। কিন্তু মাস্টার সবই তো বুঝলাম, সল কাটতে মানে এই বাম চোখটা খালি লাফাচ্ছে, বাম চোখ বলে লাফালে বলে বিপদ হয়। 2025 সাল চলে, এই 2025 এসে এই সমস্ত কুসংস্কার কোনে পাইস? তো সকাল কাটতে বাম চোখ লাফাইতেছে মানে তোর হচ্ছে ক্যালসিয়ামের অভাব। যা, কাল তো দূরে ডিম খাওয়াবো না, এখন চুপচাপ আমার পিছু পিছু আয়। আর শোন, অপারেশন চলাকালীন সময়ে হাসি কাশি পাদা মাদা কিছু যাবে না। কিন্তু মাস্টার যদি আকাশ আপে বেটা শালা আগে যেন গাছ হয়ে শান্তি হয়নি, গাছের সব রস খায় ফেলা, একে আমি কি করবো? হ্যাঁ তাহলে করতে নাকি রস খাবি খা, আমার খুঁটিটা ভেঙে ফেলাইছে, শালাকে কি করবো না, করবো নাকি আমি? দেখ তো শালারা কারণটা করছে কি, শালাকে আজকে লোটে কিছু কি আছে? হ্যাঁ রস খাবি খা, কোনো আশ্বাস নাই, খুঁটিটা ক্ষতি করলি কে? এটা খুঁটির দাম 30 টাকা। হ্যাঁ শালাকে করবি নাকি? শালার বংশটা আমি করবো কি? হ্যাঁ আমি তো এখন বাঁচতেছি নেই শালা করে জ্বালা, কি করবো? হ্যাঁ আমার 1টা খুঁটির রস হলে আমি 10টা খুঁটি বানাই। হ্যাঁ বিশাল একটা লস হয়ে গেল না? হ্যাঁ এগুলো বুঝেই ডাকি না। এ কালু গাছি ব্যবহার করে কি করছাও? কি হয়েছে? দেখ শালারা রস খাই খা, তো মাছি ওকে খুঁটিটা করা লাগবে কে? না, কামটা তো ঠিক করে নাই কালু গাছি, তোরা রস খাবি খা, খুঁটিটা ভাঙার কি দরকার? যাই হোক, এটা খুঁটি যেহেতু ভাঙছে, এত গালাগালি করার দরকার নাই, ও পরবর্তীতে তুমি পাহারা দিও, তাই আর এই কামগুলো হবে না। এটা খুঁটি দেবো ওদের শালা, আমার এটা খুঁটি সমান 10টা খুঁটি ভাঙছে, ঠিক আছে? আমার খবর জানি। হ্যাঁ ও কি কালু গাছি, 1 খুঁটি তুমি 10 খুঁটি বানাও,
বুঝলাম না ঘটনা। আরে মধু পাগল, এই এক খুঁটি রসে বাড়িতে দিয়ে এক কলেজ পানি দিয়ে খানটি খেয়ে দিলি হলে আর 10 খুঁটি রস হয়ে যেত। ব্যবসা বুঝিস তো মধু পাগল। ওরে না রে কালু গাছি, তুমি তো দেখতেছি কড়া ব্যবসায়ী। ওরা ব্যবসায়ী তো সাদা, যে সাদা রস খাইছে ক্ষতি করছে, ওকে খবর আছে রিকোয়ার্ড দাও। এমন কাম করবো ও 14 গুছি মনে রাখি রস কি জিনিস, রসটা গুছি একবার ছাপা দেবো করে। হ কালু গাছি, ওই ঘরের বিরুদ্ধে তোমার প্রতিরোধ করে তোলা উচিত। এত গাছ তুমি চুরিছো, সবাই এটা গাছে রস হয় না, সব চুরি করে খায় ফেলে, তুমি প্রতিরোধ করে তোলো। তোমার এটা খুঁটির 10টা খুঁটি রস হয়, কি যাইতে ব্যাপার নাকি, করা এটা ব্যবসা। তবে কালু গাছি তোমার একটা কথা কই শোনো, তুমি আমার 1 খুঁটি রস অরিজিনালটা দিও, ঠিক আছে? চোর মোট যদি আসে আমি একটু পাহারা দিয়ে দেবো না তোমার সাথে, না কি কও? ওই সারা রাত্রি মারা আছে, রাত্রি 7টা দিস, আমি তো 1 খুঁটি রস দেবো, আমি তো পাহারা দিবে কইছি নাকি? 1 খুঁটি রসের দাম করে জানিস 3,000 টাকার মতো। এ কালু ভাই, তোমার 1 কোটি রসের দাম 3,600 কেবি করি, 1 কোটি রসের দাম না হয় 200 বা 250 টাকা হবে, এত দাম আমি কেবি করি, বুঝলাম না। আরে মধু পাগল, এই 1 খুঁটি অর্ধেক রসের ভিতরে বাড়িতে লিভারটা ইন্টারেস্ট আছে না, 2 কলেজ পানি, চেনি, রিক্সাকে জ্বালানি লাগে, এই মেলা খরচ যায়। তুই যদি অরিজিনাল রস 1 খুঁটি নিস তুই তো লাভ। কও কি কালু ভাই, কেবি করি লাভ হলো? ওই তো অরিজিনাল মাল খালি, এই যে তোর লাভ। আর আমি যে একদিন 10 খুঁটি বানাইয়া বেচতাম, তাহলে ভেজাল মাল খাচ্ছি। বুঝছি কালু ভাই, তুমি যে কি ধরনের রস ব্যবসায়ী ও আমার বোঝা সারা। ওই তোমার রস যে চুরি করে খাইছে তার গোষ্ঠী ঠাপা দাও, গালি বিল লাগো, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যা। এই শর্ট ভাবে পানি রাস্তা করে দে, হেই আর আল্লাহ দূরাই গেছে, বুঝছিস? দেখছো খালাদা আমার ক্ষতিটা করছে কি, হ্যাঁ? আচ্ছা রস খাইছে না, সেই ব্যবস্থা সেটাকে করবো না, খালাকে কিছু করি না। তাহলে শোন, আজকে যত কষ্ট হোক কালু গাছের বাগানেতে যেবে করে হোক রস আজকে চুরি করাই লাগবে। কাহিনী বুঝছিস? কালু গাছে কিন্তু লোক সুবিধার না, যেবে করে হোক চোখ ফাঁকি দিয়ে রস আজকে 1 কোটি মারাই লাগবে। মাস্টার, হ্যাঁ ঘটনা তো ঘটে গেছে। বুঝ কি মধু, কি হইলো আবার? তোর হাতে তো প্ল্যানিং করলাম, ঘটনা করছে। ঘটনা তো ঘটেছে মাস্টার, কালু গাছে দেখলাম খুব খেপা। তবে তোমরা ঘটনা ঘটানির আগে কি রাজনী কালু গাছের ওই রস চুরি করি খুঁটি ভাঙিয়ে চলে গেছে, বুঝো? রস তো চুরি করেইছে, আবার খুঁটিও ভাঙিয়ে চলে গেছে। কালু গাছে আরে গালাগালি করতেছে, এইটা শুনি সারি আমার প্ল্যানিং এর টেস্ট মারা। এখন তোমরা কি করবে তোমরা করো, তবে আমার মনে হয় কি তোমরা যদি এই চুরি চামারি না করো এটি সবচেয়ে ভালো হয়। বুঝ কি অপারেশন এখনো সাকসেসফুল করতে পারলাম না, আগেই কি রকম করলো বুঝলাম না। প্ল্যানিং করার আগে এলাকায় চুরি হয়ে গেল। এ বলটু, ঘটনা তো কট খায় গেল রে। এটা কথা হইলো ভাবলাম আজকে রাত্রে কালু গাছের থেকে খেজুর রস চুরি করবো, সেই কামের তেজ মারায়। আরে মধু, এই কামটা করে পারে কিনা রে? আরে মাস্টার, এ অকাজ করার লোকের তো অভাব নাই, মেলা লোকই আছে। তবে আমার মনে হচ্ছে কি তুমি জানাশোনা লোকই করেছে। তাছাড়া তো কালু গাছের রস চুরি করার মতো ক্ষমতা কারু নাই। সেদিনকে মিসাক গাছি আর কালু গাছি মারামারি লাগাইছিল, কিটা দখল করে খাবে। আমি তো ওদের মধ্যে সমঝোতা করে দিয়ে আসলাম যে কালু গাছি এতদিন ক্ষমতায় ছিল না, ওর ক্ষুধার তো ও খাক। মিসাক গাছি তো আমার সাথে কথা মতো কয়া করলো, না ভাই সমস্যা নাই, ওই খাক, তাহলে আমরা ক্ষমতায় আছি পরে আমরাই খাবো না, এইটি নিয়ম। না ছাড়া তো সমস্যা। মিসাক গাছেরও এই কাম তো করার কথা না, কিটা করলো বিষয়টা তো বুঝলাম না। বুঝছি মাস্টার, প্রথম টিপে টায়ার বাস্ট, এই গাড়িতে টিপ মারা যাবেন না, আমি এসব ঝামেলার মধ্যে আর নাই। চোর দেখতেছি এলাকায় ভরে গেছে, কিরা চুরি করবি পরে বদনাম হবে আমার। হাজার কথা, তোর বদনাম কি একা হবি? আমার বদনাম হবিন না? এত কষ্ট করে পরিকল্পনা সারালাম কেরে? কত বাজে লেসু চুরি করবে যায়া কুত্তের কামড় খালি। এই মাস্টারের পরিকল্পনাটা খাইছিলি, কিন্তু এই পরিকল্পনাতে কোনো কুত্তে বাঘ নাইটের কিছুই ছিল না। এক কালো গাছে ছিল, এই কালো গাছের আগে থেকে পকাম প্যালেস করে তুইছে। এই আগে যদি লাগি থাকে আমাদের তো কিছু করার নাই, আমরা তো এই পর্যন্ত শুরু করি নেই। কারণ তুই যদি না থাকিস সেটা তোর বিষয়, কারণ আমি থাকবো কিনা এই চিন্তা করতেছি। খেজুর রস খাওয়ার নেশা তো ঠিক আছে, চুরি করে খাওয়ার একটা মজাই আলাদা। আর সাথে যদি মনে করছো মুড়ি মাইন থাকে তাহলে তো কোনো কথাই নাই। এখন কি করবো বুঝতেছি না। মাস্টার, তোমার ঘরে এসব প্ল্যানিং এর মধ্যে আমি আর নাই। তোমার ওই সুপার কম্পিউটার ভিতরে আমি থাকবি দেয়া বলতো যেরকম কুত্তির কামড় খাইছিল, আমি মনে হয় চোরের ভাগিদার হওয়া যাবো না। আমার তো চুরি করে খাওয়ার শখ নাই ভাই, যদি তোমরা চুরি টুরি করে আনো তাহলে আমার একটু দিও, আমি খাবো না, কোনো অসুবিধা নেই। আর তাছাড়াও আমি কালু গাছের আর মিসাক গাছের কইছি, ঠিক আছে? মিসাক গাছে তো এখন আর গাছ ধরে না, তবে কালু গাছের কইছি যে কালু গাছি তাহলে তুমি যদি রস জোরো তাহলে আমার 2-1 গাছি দিও, না সরি 2-1 খুঁটি দিও। তারপরে কালু গাছে আমার দাবর দিছিল ভাই। তারপরে আমি আর ইনকার নাই, তোমার প্ল্যানিং এর মধ্যেও নাই। তোমরা প্ল্যানিং করো আর চুরি করো, যা তোমার বিষয়। তবে আমার মনে হয় কি এই চুরি না করাই ভালো, তোমরা এটা বাদ দাও গা, এই চুরি করে আসা ঠিক না। মজদুর ঠিক আছে, আমি কারো কাছি করতে না
কুত্তো কাম খাও না। আরাম দাদা মাসি ভাঙাচ্ছিস কি জন্য? কালু কাছে একটু দাঁত বার করে কথা কয় তাই বলে কি তুই মধু ব্যাঙালো একজন তুই ব্যাঙাচ্ছিস মাঝে মাঝে, আমিও ব্যাঙাই, এগুলো তো ঠিক না। মানুষের আল্লাহ তাআলা মনে করে যে যার যার একটা রূপ দিয়ে বানাইছে, এটা আল্লাহর সৃষ্টি, এগুলো নিয়ে কিসব কত বিশাল বড় গুনাহ, এগুলো করা ঠিক না। না, আমি চিন্তা করতেছি তিতলাম হাতে প্ল্যানিং নাই। না না হ্যাঁ নাই তো, খেজুর রস খাবি না তো? আচ্ছা যা, আজকে রাত্রে প্ল্যানিং করে বেসলাম, তাহলে আমি খাবো না। প্ল্যানিং অপারেশন খেজুর রস বাদ। তাহলে চলে গেলাম, যা চলে রিল ভিডিও মাস্টার। শালার মাস্টার কাছে কলাম আমি তো খেজুর রস খাবির যাব না, কিন্তু মাস্টার ওই রসের কথা কয়া আমার তো লোভ দেওয়া দিল। এখন কিবি করে যে খাই, কিবি করে খাই, আশেপাশে লোকজন আছে নাকি আবার দেখি। শালার বল্টু, তোর এত করে আদর করলাম, প্রথমে রাজলি পরে আবার আমার হাতেই পোল্টি মারলি। সমস্যা নাই, আমি কালো গাছের রস একাই খাবো। আমার বল্টু তুই না খুব পোল্টি মাছ দেখতেছি, আমার হাতে আসবে চালি নে, আর তুই এখন পক পক করে রস খাবে চলে আইছিস। শালা সিটা জিনি কনকার। আস্তে কথা হোক, কেউ হুনির পারে যেন চলে আইছি, আসলে দুজন একসাথে রসটা চুরি করি। শালার পোল্ট্রি মাছ। আচ্ছা ঠিক আছে, এখন আর কিছু করার সময় নাই, নে রস খাই আগে। আরে বল্টু, খুঁটি কো? তাই তো দেখতেছি মাস্টার, খুঁটি গেল কনে, আর ওখানে আসার আগে কেউ প্রোগ্রাম ফিনিশ করে দিল নাকি? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ বল্টু, হাড়ি উপরে না, হাড়ে দেখে যে নিচে। হ্যাঁ মাস্টার, তাই তো দেখতেছি হাড়ি তো নিচে পড়ে রয়েছে। আমার ঘরে আর কষ্ট করে গাছ পর্যন্ত উঠা লাগলো না। আল্লাহ মনে হয় আমার ঘরে কষ্ট দেখে স্বয়ং ফেরেশতা দিয়ে আর এটা নিচে নামাতে বুঝছিস। নে শুরু করি। হ্যাঁ মাস্টার, ফালতু কথা বলো না। তুমি কি আল্লাহর হলে নাকি যে আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে এটা নিচে নামাতে দিয়েছে? আইসে করবেন চুরি, তোরা আল্লাহর ফেরেশতা বলে এসে সাহায্য করবি না? এবং তুই আস্তে কথা কর, সকালের মতো কম তুই উল্টে পাল্টা কথা কর ধরছিস। কার গাছে নিচে মনে হচ্ছিস তো কালো গাছি, একবার যদি ঘেউ ঘেউ করে এসে কামড় দেয় তো রাস্তা গিলি ফেলাবে না। চুপচাপ হাই ডাইনটি নিয়ে চল। ঠিক আছে মাস্টার, বেলা কালো করতে পার কখন এসে গেউ গেউ কামড় মারবে রে, ঠিক ঠিকানা নাই। চলো 10 টাকা একদিন চলে যাই। চুপ থাক, বেশি কথা কইস না। কিন্তু আমার মনে একটা সন্দেহ লাগতেছে, হাড়ি থাকার কথা উপরে, সেই হাড়ি রস সহ নিচে পড়ে রয়েছে। বিষয়টা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। কোনো ফাঁদ টাত পাইতে থই নাই তো কালু গাছি? তোমার চিন্তা ভাবনা খালি নেগেটিভ। ফাঁদ না, মনে হয় গাছের থেকে দড়ি ছিঁড়ে পড়ে গেছে, আর কালো গাছে মনে হয় বিড়ি খাবে গেছে। এটাই সুযোগের সুযোগ, চলো আনতে নিয়ে চলে যাই। বল্টু, পায়ের আওয়াজ কিছু নাই, আশেপাশে তার মানে কেউ নাই। কালু গাছে যদি যাইও মনে হয় কোন দূরে আছে। এই সুযোগ, হাড়িটা আস্তে আস্তে তোল। মাস্টার, ভাগ্য মনে আজকে খুলে গেছে, প্রায় 4-5 কেজি রস হবে এই জায়গা। তাই নাকি? উঠে 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 উঠে, হ্যাঁ উঠো, হ্যাঁ উঠে। আশেপাশে লোক আছে না? এক কাজ কর, রাস্তা শোয়েক শোয়েক। মাস্টার গন্ডগোল মনে হচ্ছে। কে? সাবানের ঘুরিয়ে আর লেবু লেবু গন্ধ। এ পাগল, মেলাদিন রস তো আমরা খাইনি, আর কি মনে হয় এই সমস্ত জিনিস যে ধুইছে যার কারণে এই গন্ধ গন্ধ আসতেছে। আর খেজুরের গাছ তো হাইব্রিড খেজুরের গাছ, রসের টেস্ট একটু ইউনিক হবে, বুঝিস নি? নিয়ে আয়, বেশি কথা না বাড়ায়, আশেপাশে দেখ কেউ আস নাকি, এই সুযোগ তাতে চলে আয়। নে নে বিসমিল্লাহ বলে শুরু কর। পুরি মাস্টার, ফেনা দেখছাও এর স্পেশাল রস, কালো গাছে মনে হয় কিছু মিশিয়েছে, অরিজিনাল রস। আরে পাগল, কিছু মিশেই নাই, এটা হলো অরিজিনাল পিওর জিনিস। নে নে শুরু কর। আগে খাবি কিটা? মাস্টার কষ্ট তো আমি বেশি করছি, আমি আগে খাই। আরে না, আমি আগে খাই। যত রকমের বুদ্ধি শুদ্ধি সব তো আমিই দিছি, আমার পরিকল্পনাতেই তো এই কামটা হয়েছে। এই যে সুইট প্রয়োজন যে অপারেশন, এটা কার বুদ্ধিতে হয়েছে? তুই তো প্রথমে রাজি হয়েছিলি না, আমার বুদ্ধিতে এই কাজটা হইলো। তুই চাইনা আনছিস ভালো কথা, তারপর তুই আমার হাতে পোল্ট্রি মেরে একা একা খাবার গেছিস, এনে একটা বড় বিশাল বড় অন্যায় করে ফেলাইছিস। তারপরেও যেহেতু দুদিন একসাথে চেষ্টা করছি, আমি আগে খাওয়া টেস্ট করবো। আমি দলের হেড না, আমি যেটা করবো ওইটাই ফাইনাল। আমি আগে খাবো। এখন মনে কর যে রসবিধি যদি বিষ খায়, তুই তো খাওয়া মরে যাবি না, সুতরাং আমি বিষ খায়া আমি আগে সই দেবো, দলের হাল ধরা লাগবে না। মাস্টার তুমি কি মহৎ মানুষ, তুমি আমার জন্য জীবনটা দিয়ে দিবে, তাহলে তুমি আগে খাও। হ্যাঁ, তুই ঠিক আছিস, আমি শুরু করি।
এই যে মাস্টার কি করতে চাও একটু দিয়ে খাও। হয়েছে কাম। আরে বল্টু, কষ্ট করলাম দুইজন, এদিক থার্ড পার্টি এসে হাজির, তুমি পকাত করে কোন দিয়ে চলে আসলে? পাগল কয় কি, জেনে অবৈধ কাম সেনেই আমি হাজির। এখন দাও আমি আগে একটু খাই, খাই একটু চেক করি। এই রস মাস দেওয়া যাবে না। তুমি কি জানো এই রসের পিছনে কত বড় অপারেশন কাজ করা লাগছে? সারাদিন ধরে পরিকল্পনা করে, রাত ধরে মনে করো যে শীতের কষ্ট মাটি করে, এই রস মনে করো যে গাছেতে কত কষ্ট করে এই কিলোমিটার পর কিলোমিটার দৌড় পেরে ও নিয়ে আইছে, আমি হাতাতে দৌড় পারছি, আর তুমি এসে পকাত করে ভাগ বসাবে, এটা কি হইলো? রস মাস দেওয়া যাবে না, এনতে যাও। ও রস দিবে না? না। আচ্ছা ঠিক আছে, না দিলে রস কার কালু গাছের তো যাই, আমি কয়া দিয়ে আসি গিয়ে কালু গাছের কাছে। আরে যাও কে, বসো। তোমার না করছি দেখে কি রস দেবো না এটা কইছি নাকি? এখন মনে করো যে যেহেতু কষ্ট করে এই কাজটা করা হয়েছে, তুমি তো আসলে কেবল আগে যদি এসে গরমটা খাবেছো, তাই কি হয়? এখন মনে করো যে আমার যে সাগরিক, ও কিন্তু আগে খাবে চায় নাই। আমি যেহেতু দলের কমান্ড, আমি পরিকল্পনা সবকিছু করছি, এই রসটুকু আমি খাই চেক দেবো। এই রসের ভিতরে বেজাল কিছু থাকতে পারে, এখন বেজাল কিছু থাকে যদি তোমরা মরে যাও, সেই দায়ভার তো আমার উপর আসবে না। এই জন্য আমি জিনিসটা পরিকল্পনা করছি, বেজাল থাকি আমি খাই যাতে পকাত করে মরে যাই, বুঝ নাই? আমি আগে শুরু করলাম। আরে খারাপ, আমি হলো সিনিয়র মানুষ, সাবেক গাছি, কোন গাছের রস কি রকম স্বাদ আমি খুব ভালো জানি। আর আমি এখন বুড়ি দিনে মানুষ হয়ে গেছি, খালি পরে আমি যদি মরে যাই তাহলে কোনো সমস্যা নাই। আর তোমরা দুজন তো এখনো বিয়ে থা করো নাই, তোমরা যদি এই রস খায়া যদি মরে যাও তাহলে দায়বার নিবে না কিনা? আমি আগে খায়াটা চেক করি, তারপরে তোমরা খায়া না। হ্যাঁ, তুমি এটা একটা ভালো কথা কইছো। কালো গাছে তো লোক সুবিধের না, ওই জোর জবরদস্তি করে তোমার কাছে মনে করো যে এবার গাছগুলো নিয়ে নিয়ে জুড়ি জুড়ি খাচ্ছে। এখন এই ঠেয়ানের জন্য তো মেলা কিছু করবে পারে। এখন যেহেতু আমি খাবে চেয়েছিলাম, পরিকল্পনা তো আমার ছিল, যাক অসুবিধা নেই। তুমি সিনিয়র মানুষ, তুমি তাহলে একটু চেক করে দেবো। না মাস্টার ভালো হয়, ও আগে চেক করো। হ্যাঁ তোমরা এই যে বুদ্ধিমান লোক, আচ্ছা আমি আগে খায়া চেক করে নিই। কি হুয়া ধোকা হুয়া বেশ মাস্টারে বলটু, কামটু কইলো কি? এই কালো গাছিতে আসলে লোক সুবিধার না রে, এই নিশ্চয় রসাতে হতে কিছু মিশলো। আল্লাহ বাঁচাইছে, অল্প আমার কিছু হয় নাই, তোরও কিছু হয় নাই, সব গাছে মিশাক গাছের উপর দিয়ে বাইরে সালে দৌড় দে। গেছে না গেছে, রস খাবে তোমরা না? রস হলো সব আমি খাবো। আমি হলো সিস্টেম করে জিভে ডাল একটু লাগালাম, আমি তো রস খাই দেখিনি এখনো, তোকে না খেদালাম, এখন রসটা একা একা সাইটি দিই। ও ককাম প্লিজ করে খাবো, সেই স্বাদ। জাল জাল কালু গাছে এই রসের ভিতর কি মিশাইছে, পেট পেটটা জ্বলিয়ে পুরি ছাড় ছাড় কি করবো রে? তো রস খাওয়ার গুলি মারি, পেটের ভিতর ব্যাপাইতেছে রে। খালা কি যে ঠান্ডা, বেকারে বেড়া রাস্তা নাকি ভালো হইতো, এত ঠান্ডা হইতো কি করি? জ্ঞান কাণ্ড বললো কিছু নাই। হ্যাঁ তুই ফালতু মাস্টার, কপালে চোখ নাই, হ্যাঁ কপালে চোখ নাই। বলটু, মান সম্মান যাওয়ার আগে তোমার কাছে বলা কত খারাপ খারাপ সুন্দর দেয় না, আর ভ্যাঙে চায় না কেনকে ওরে মারে কি জাল রে, পেট পুরি গেল রে, উড়ে কি রস রে, কি রসের ভিতর কি দিচ্ছে রে? আমি কাল গাছি মিশাল কালাম। এই খারাপ ছাড়া তুই এবার ভ্যাঙা চিনিস কে? তো ঘুরছিলাম ছাপা ডোরে তাদেরকে কর তুই এসে টানছিস কে? আর কয়ে না রে কালু গাছি, আমার তেজ মারা ছাড়া রসের ভিতর দিন কি মিশাইছে কি না, খালি পেটের ভিতর দৌড়িয়ে যাচ্ছে, পুড়িয়ে যাচ্ছে। রস তুই রস খালি খানে খালা বেটার খালা, তোর এক বছর গাছ ভিড়ে দেনি দেখে তুই রসও খাচ্ছিস, তুই খুশি ভাঙছিস, তুই তো আমার কত ক্ষতি করছিস, আর তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। কালু গাছি শোনো ভাই, শোনো কালু গাছি শোনো, তোমার রস চুরি করিনি ভাই। কালু গাছি শোনো ভাই, মারু না, আমি না পেটে এমনি জ্বালা পোড়া শুনে গেছে, আমার সহ্য হচ্ছে না। রস খাচ্ছিস তাই কর।
আমি কালু গাছি, আমি তোমার গাছের রস চুরি করিনি, ঘটনা অন্য দিক। কোনো নজিক নাই, আজ বিষাদর শাসক আছে, আমার কাছে রস খাইছিস, খুঁটি মাংছিস, কঠিন বিষয় হইতো আজ। কালু গাছি, আমার কোনো দোষ নাই রে ভাই, আমার কিছু কইও না, আমার পেট এমনি জ্বালা পুরা গড়িয়েছে, আমি পকাত করে ফাঁসে গেলাম, বিষয়টা বুঝতে পারিনি। অত কোনো কথা নাই, আমি চোর পাইছি, আমার রস ঠিক আছে, বিষয় যখন চোরই হয়, চল যাই। কইতেছি আমার দোষ নাই। আরে এই রস কোন যায় শালা, এটা কোন যায় রে? এই তোরা কি বিচার নিয়ে আইছিস? তাড়াতাড়ি শুরু কর, আমার আবার যাওয়া লাগবে, আগে হয়ে গেছে রে। আমার এক শালিক নিয়ে তোমারও দেখি টাকা শুরু হয়ে গেল কেউ কে রে। কালু গাছি, ওইটা তুই বুঝলি না, টপ সিক্রেট। এই বাটুবার রে, তোমার সব বিষয় নিয়ে নাও, তুমিও জানাইতেছো, তুমি কেন বাটুবার? কালু গাছি, সুকুমার কি বিচার সেই দিক বাটুবার এই সারা বিষয় গাছি আমার গাছের রসও খাইছে, খুঁটি আনছে, এই বিষয় তুমি করিয়ে যাও। আমার আমার ফাঁসাই নিয়ে হয়েছে, আমি ওই চুরি খাওয়ার এটা নাই। দেখো দেখো বাটুবার, এই সারা রসও খাইছে, আমার জানাইতেছে তোমার সামনে, তুমি বিচার করো না কে? আরে সুকুমার, বিচার করতেছি তো। বাটুবার তুমি বিচারটা বাদ দে, তুমি তো ওকে মতো জানাইতেছো, এবার যদি সঠিক বিচার না পাই, তোমার দুষ্টুমিটা উদ্ধার করে দেবো না, করে দাও সেও। আরে চুপ মার, তোর বিচার আমরা করতেছি, ঠিক মতনই করতেছি, খারাপ। এ মেম্বার, তোমার ভেঙাই নিয়ে হচ্ছে না। আচ্ছা, আপনারা কি বিচার কাজ শুরু করবেন নাকি আমি চলে যাবো? বুঝলাম না। এই দেই শত দেই, এই শালা তুই কি রে, তুই চোরের কাছে চশমা পরে বসে আছিস, চশমা খোল, নালিশ করা তোর মতন তোর বাদলাম কিন্তু। শালা, আর একটা কথা কয় বিপদেই পড়ে গেলাম নাকি? এই মাস্টারে খোঁজ খবর নেই, মাস্টার আসে নাকি? এই বাটুবার এই মেম্বার, তোমাকে বিচার কার্যক্রম শুরু করো নাকি তোমার সাথে দেখবো আমি? আরে থাম, এ কালু গাছি তুই থাম তো, তোর কথা পরে হনে, তোর কথা ভালো লাগতেছে না। এই মিসাক গাছি, কি হয়েছে বিস্তারিত তুই ক আগে। আর কই না মেম্বার, আর কই না মেম্বার, আমি রাত্রি আসতেছি, এখন দেখি যে মাস্টার আর এই শালা চোর দুইজন রস খাইতেছে, ভাগাভাগি করা নিয়ে মারামারি লাগাইতেছে। আমি এসে যা করলাম যে আমার একটু ভাগ দাও, আমি যা ভাগের জায়গায় খালাম আর মরার বান করলাম, এই দুই শালা দিল দৌড়। তারপরে আসলো এই শালার কালু গাছে আইসে আমার এই যে কি ইল ঘুষি মারলো, শুরু করলি এক তরিতে। এই শালার কিছুতেই বুঝতে পারতেছি না, আমি এত করে কইতেছি আমি রস চুরি করি নেই, আর এই শালা খালি কইতেছে তুই রস চুরি করছিস, তুই আমার গাছের খুঁটি ভাঙছিস। ভেঙে নাকি সাদে আসে, কাও মেম্বার তুমি এটা ফুকো বিচার করে দাও। দেখো দেখো, ও আমার জানাইলো, তুই বিচার করতে থাকিস নি, আর তোমার একটা ফোন মানে দেখি তুমি কি করো। এই তুই কি বুঝবি রে, তার একটা নেতা আর এই ফোন আর মানি ব্যাগ কি, এই ফোন আর মানি ব্যাগ এলো সম্পদ। হ্যাঁ মেম্বার, সম্পদ বুঝলাম, তোমার ফোন আর মানে কি পরে রাখবে না, হাতে করে কি ভাব দাও নাকি? এ শালা তুই কি বুঝবি যে ফোন আর মানি ব্যাগ হাতে রাখি কি জন্য? আমাদের পাঁচ তোর মতন টুকাইরা করে মানি ব্যাগ পিছনে রাখলে কি হয় তুই বুঝিস না? কে মেম্বার, কি হবে আবার? তোর মতন টুকাইরা কি মানি ব্যাগ পিছনে থুবে দেয়, মানি ব্যাগ পকেট কাটে, মানি ব্যাগ নাই। তুমি টুকাই কইলে কার মেম্বার ফালতু কথা কয় না কিন্তু জানে। এই তোরা চুপ কর, আমার পেটের অবস্থা ভালো না, যেমন তেমন ইয়ার মেয়াদ নষ্ট হতে পারে, তাড়াতাড়ি বিচার কাজটা শেষ কর। আর মাস্টার ধরে নিয়ে আয়, যা। মাস্টারের টাকা লাগবে না, মাস্টার হাজির। এখানে তো সমস্যা কি, এত আয়োজন কিসের? কোনো আয়োজন না, ইডা বিচারের মজলিস। এ মাস্টার, তুমি আসতে দেরি করলে কে তাই কও। আরে অফিস রুমে কতক্ষণ বসে বসে মনে করো যে হিসাব নিকাশ করা লাগে না, এজেন্ট দেরি হয়ে গেছে। এখন যাই হোক, কত কথা বাদ দিয়ে বিচারটা কিসের সেটা কও। হ্যাঁ মাস্টার, বিচার কিসের বিচার? শালারা আমার ভাষা দিয়ে পলাইছে, আবার বিচার মারতে যাও। আমার দেখি জায়গায় ব্রেক করা দিচ্ছে। এমনি থাকে, চুপ করে থাক। বিচার কি ভালোভাবে খুলে কও, বিচারটা করে দিচ্ছি। আরে বিচার কইতে কোনে যাচ্ছে, কোনো আইল ফাইলি তো খুঁজে পাচ্ছি না রে। পাইলে আমার কোন দিক যাবি? এই শালা আমার রস কিনে খাইছে, এই বিচার যাবি। এই শালা মাস্টার না টানাটানি করতেছে, ঘটনা কি? মাস্টার ভালো মানুষ এলাকা, সুন্দরী ব্যক্তি। হ্যাঁ আমিও তো তাই কই, মাস্টারটা সম্মানী মানুষ, মাস্টারের নিয়ে টানাটানি। এই কিরম সম্মান দিচ্ছিস তা তো দেখাই যাচ্ছে, আসে কখন কাইতে দাঁড়া রয়েছি। আর তুই আমার ছাত্র মেম্বার কি অনেক বড় হয়ে গেছিস, মাস্টারের দাঁড় করা রাহে বসে থেকে তুই আবার মাস্টারের গুনগান গাইতেছিস। হট! এই মাস্টার তুই শিক্ষক হবার পারিস ঠিক আছে, কিন্তু এলাকার প্রতিনিধি কিনা? না হয় আমি 5 ফেল করছিলাম, কিন্তু এলাকা চালাই আমি। আচ্ছা নে বয়, তুই বয়। গন্ডমূর্তি গিলে ক্ষমতায় যা কি যে শুরু হয়েছে আল্লাহ। যাই হোক সময় কম, বিচার শুরু কর। ওরে শালারা, চোরের দিচ্ছে
সম্মান আর ভালো লোকের বাগে রাখছে। আল্লাহ এখানে বিচার করো, আল্লাহ রহম করো আল্লাহ। এ বাবা, এটা পাকিস্তান নয় রে বাবা, এটা হচ্ছে বাংলাদেশ। আমি আগেই জানতাম ভালো মানুষের বিচার নাই। এ মিসাক, তুই কি দণ্ড পায়া পাগল হয়ে গেলি নাকি রে? মাস্টার দেখো তো ফোন দিল কিটা। মমতা ব্যানার্জি। হ্যাঁ মমতাপা, হ্যাঁ মমতাপা, হ্যাঁ বলেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই তোরা থাক। মমতাপা ফোন দিছে, একটু মোদির বিচার করা লাগবে, ও কি দিন অন্যায় করেছে। গেলাম, থাক, বিচারটা চালাও তোমরা। তো বড় বিয়া তো যখন বানানটা দেখতেছিল তখন গুলো দেখেন তো, যেই বানান দেওয়া শেষ তুই তো করে চলে গেল। এই সময় তো ছাত্র ভবিষ্যতে কলঙ্ক। যাই হোক, এই বিচার শুরু করো। কি রে আলামের রস চুরি করা হিসাব নিয়ে এটা নানান পদে হিসাব শুরু করে দিল। আমি তো হিসাব পাবো না, কথা কি বিচারের মধ্যে চলাম আর ছাপা দৌড়ে করে দিলাম। কালু কাছে পানসিরার কি বিচার করবো রে? বিচার তো তোরই করা উচিত। এবার তোমার আমার বিচার করলা, আমি আর কি দোষ করলাম? কিছু বুঝি না আমি। মাস্টার আমার মোটা যাচ্ছে মুচ্ছে তোর দোষ কি তুই বুঝতেছিস না? আমি তো জানি তোর রসে বেজাল, ওই জন্যই গাছের কাছে গেছিলাম অরিজিনাল রস খাবে। এ কালু গাছি, তোর ওই খেজুর গাছের অরিজিনাল রস পাইনি খাওয়ার সাথে সাথেই পেটের ভিতর বাটুর বুটুর শুরু হয়ে গেল। অমনি আমি তোর খুঁটি চাঙাতে পালা দিয়ে ছিঁড়িয়ে দৌড় দিয়ে বাথরুম পয়সে 5-6 বার আমি বিছনাগত। এ কালু গাছি, তুই এই খুঁটিতে কি মিশাইছিলি রে ভাই? তোর বিচারি তো আগে হওয়া উচিত রে ভাই। রে ভাই, উড়ি সাদার মাতবার, তুমি করছো আমার এই কাম, আমার রসও খাইছো, ক্ষতি আনছো। আমি আর নিষেধ গাছে থাকি দোষ দিতেছি রে সালার মাতু বস। আমি আরো কই রস খাই খাক, এই খুঁটিটা ভাঙে করে কোন সালা? আমি লোকে ডর হইনি, আমি খালি খালি এই সালার গাছিটা আমি ধরে নিয়ে আইছি। একাল গাছি তোমার না কলাম যে শালা আমি রস খাই নেই। কে শালা কালু গাছি, এখন তোমার কে লাগে? তোমার মাতু বড় হাতর তোমার গাছে রস খাইছে, খুঁটি ভাঙছে। শুধু তাই না, আজ মাস্টার আর এই বলতু, এই দুই শালা চুরি করে নিয়ে আসতেছিল। ওই যে আমি তো খাইছিলাম, তাই তোমার হাতে আমি ধরা খেয়ে গেছিলাম। এই সালা কথা কই ভালো খেতে কো, সুন্দর দিয়ে কো, ভেঙে আমি করে দিলাম। কে তোর ভেঙাবি না কি করবি? এটা তোমার হাতের মাস্টার আর ওই বল্টু দুইজন চুরি করে নিয়ে আইছে। আর আমি ওটা গাছি মানুষ, আমি নিজে গাছি হয়ে অন্য কোনো গাছির ক্ষতি করবে চাই না। দেখছো মাস্টার, দেখছো তোমার হাতে একবার চুরি করবে যা কুত্তের কামড় খেলাম, আবার এনআইএসকে মনে কর ধরা খেয়ে গেলাম একমাত্র তোমার জন্য। তোমার ওই সুপার কম্পিউটারতে আর কোন দিন ফালতু বুদ্ধি না বাড়ায়, বুঝছো? হারাম দাদা, আমাকে কি চোরের বদনাম হয়েছিল? পেস্টটা তো তুই মারি দিলি। তোর কবির কইছে কিটাই ভরা মজলিসে যে আমরা প্ল্যানিং করে চুরি করছি। পাওয়া লাগবেন না, তোমরা চুরি করছো, এমনি বুঝা হয়ে গেছে। ওরে শালা বুঝছি, আমার তোরা সবাই মিলে আমাদের এখানে 23 মারতেছে, তাই না? এনে সব সবাই চোর, চল নিচা আমরা যাই, আমরা দুই জায়গায় গাছটা দিতে যাচ্ছি খাবো না। আর বড়ি ছাড়ো। আয় আয় আয়, এই সাদা গুলো আমি থাক করে না, সব সবাই চোর। আরে মিলেমিশে পরে, আগে তোমার বিচার করি নে, আগে খারাপ। আমরা কিসের বিচার? মাস্টার, সব ভুল শেষে কথা হলো এইটা, তোমরা যে চুরি করে রসটা নিয়ে আইলে, ওই চুরি করার রস আমি খায়া আমার পেটের ভিতর এমন কামড় শুরু হইলো, মনে হয় কিডনি মিডনি সব ছিঁড়ে দৌড় দিল। এখন তুমি এইটার বিচার করো। ও মাস্টার, এই কালু গাছি রসের ভিতর জানি কি মিশে, আমি একটু খায়া 3-4 দিন বিছনাগত, তো ওর একটু বিচার করা লাগবে আর শোনা লাগবে ও রসের ভিতর কি মিশিয়েছে। শোনো কালো গাছি, তোমার গাছের রস আমি আর বল্টু মিলে চুরি করে ঠিকই খাবে চাইছিলাম, কিন্তু সেটা কিন্তু আমাকে পেশাগত চুরি না, আমরা শখের বসেই চুরি করে খাবে চাইছিলাম। কারণ চুরি করে খেজুর রস খাওয়ার ভিতরে ছোটবেলার একটা ফিলিংস খুঁজে পাই। কিন্তু সেটা বিষয় না, বিষয় হচ্ছে তোমার গাছের রস খায়া এই যে মিসাক আর এই যে মাতুব্বার দুইজনে কিন্তু কায়তা হয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে যে আমরাও খাইনি, আমরা খেলে হয়তো আমাদের অবস্থাও এগুলোর মতো হইতো। সত্যি করে কত তুমি তোমার রসে কি মিশাও? তোমরা রসের আসল স্বাদ খুঁজে পাতি ছোটবেলা ফিলিং খুঁজে পাইছে, তাই না? আর গাছ ধরা রস গাছ দেওয়ার চেষ্টা, এটা তোমাকে মাথায় নাই। হ্যাঁ, কি করো? প্রতিদিন খাও, খুঁটি ভাঙো, ওই জন্য আমি ইচ্ছে করে মরিচি গুঁজে খাওয়া। আজকে আসিস, আজকে খাওয়ানোটা করে अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। তোমার কত টাকা খরচ গেছে, কিছু করার নাই, দোকানটা বন্ধ করে নিয়ে লাগবে। আরে সমুদ্র সৈকতে লো, সমুদ্র না যায় তোরা এলিও না পানি খাবে। আরে যে থেকে জন্য ভিটামিন দিচ্ছি, এই যে ভিটামিন।
দেবো আচ্ছা দেখি চেষ্টা ছাপাই দেবো আচ্ছা দেখি কেমন লাগে আরে পানি রে কত মূল্যবান পানি পানির রসন নাও জীবন একটু সবাইকার জন্যই আজ আমার কত পানি নষ্ট করা লাগতেছে কি করার কিছু করার তো নাই ওদের রস তোরা খাবে খা পেটে হবে তবে গন্ডগোল ভালো গাছে ছুঁয়ে আসি রস খাইয়া টেক মারিস ওদের রস খাবি তোরা খাইয়া বুঝে রসকে জিনিস দে আজকে তোদের গুছিয়ে ছাপাইয়া দেবো আজকে চল বাবা কেমন আজকে তো জায়গা মতো সেট খেতে আছি আর অ্যাকশনটা দেখি সামান্য কিছু জামার গুটা মুছে ঠেছিলাম আর রসের দরকার নাই সুর কি আমি ওটা দেখো উঠেও ওরে আল্লাহ, তুই এই কাজগুলি করিস? তুই কি জানিস তোর এই কাজগুলি করার কারণে মানুষের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে? হ্যাঁ, তুই এইগুলো চিন্তা না করে সাধারণত চোর ধরার জন্য এত বড় ক্ষতি করার সিদ্ধান্ত নিলি। আরে তোর গাছের খেজুর রস আল্লাহর দেওয়া নিয়ামত, একজন খাইতেই পারে। হ্যাঁ, এটা ঠিক আছে, মাতুব্বর সাহেব বেতা চোটে খুঁটিটা ভেঙে ফেলেছে, খুঁটি ভাঙা কোনোভাবেই কাম্য না। আর কেউ যদি খেজুর রস খায়ও ফেলায়, ওইটা আমি দোষের কিছু দেখি না, এটা তুই মাপও করে দিতে পারিস, কারণ এটা আল্লাহর দেওয়া জিনিস, কেউ খাইতেই পারে। কিন্তু তাই বলে তুই যে মানুষের ক্ষতি করার কারণে এই যে কাজগুলি করবি, এটাও ঠিক না। তোর নামে আরো রিপোর্ট আছে, গাছ থেকে রস নেওয়ার সাথে সাথে বাড়ির ভিতর নিয়ে তুই এই রসের ভিতর হাইডোস, চেনি, সোডা, হাবি জাবি মিশিয়ে গুড় বানাস। তুই কি জানিস ওই গুড় খায়া মানুষের ক্যান্সার পর্যন্ত হয়ে যায়? তাহলে এই যে মূল ক্ষতি তো তোরাই করতেছিস, চুরি করে খাওয়া তো কোনো ক্ষতি আমি দেখতেছি না, মূল ক্ষতি তুই তো মানুষের করে বেড়াচ্ছিস। তুই যদি সঠিক হতি, তুই কি করতি? খেজুরের রস পাইরে নিয়ে বৈধভাবে কোনো কিছু মিক্সিং ছাড়া হালাল ভাবে তুই গুড়টা তৈরি করে বেচতে পারতি, তাইলে তো সম্মানও ঠিক থাকতো। আর মানুষজন তুই একটু খেজুর রস খাইলেও তোর মন মানসিকতা ঠিক থাকলে তুই মনে করছে মাফ করে দিতে পারতি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, ভবিষ্যতে এই ধরনের কাজ আমার করিস না। শোন, আমরা তো চুরি চামারি করে খাইছি, এটাও ঠিক না, এটা ইসলাম কখনোই সম্মতি দেয় না। কারণ আমার চুরি করে খাওয়া মানে তোর হকটা আমরা নষ্ট করতেছি, কারণ তোর হক নষ্ট করে আমরা কোনোদিন জানাতে যেতে পারবো না, ততক্ষণ তুই মাফ করবি। সুতরাং আমরা তো সবাই চুরি করছি, মাফ করে দিস। আর যদি আমাদের খাওয়া লাগে তোর কাছে শুনি খাবো না। আর তুই যে কামগুলো করতেছিস এগুলো কিন্তু ঠিক না, পরবর্তীতে এগুলো মাথায় রেখে তুই যে মানুষের ক্ষতি করার জন্য আবি যাই মিশিস, এগুলো মিশিস না, কারণ এগুলো মিশানোর কারণে কিন্তু তুই অন্যের হক নষ্ট করতেছিস। আর অন্য হক নষ্ট করলে কি হয় সেটা তো ভালোই জানিস। সুতরাং ভবিষ্যতে এই ধরনের কাজ কামার করিস না, বুঝছিস? খাবার সাইকেল ভিসাল আর ভিসা সাইকেল নিজে ভিসা খপর পেয়ে গেলাম। আচ্ছা মাস্টার, যাই হোক ওই গুড়ির দামটা ভাড়া দিয়ে তাই যেটা নিচে না বেজাল তোমার আর ইন্স্যুরেন্স দিচ্ছি না, গাছ কালকে আমি ধরবো, আজকে একটু ভালো হয়ে যাও। এই নিও দেখে ওই আমার দেখে দেখেও